নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। আজকে একটা দারুণ বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু রোগ লেগেই থাকে। রোগ থেকে মুক্তি আমরা পেতে চাই। সাধারণ ছোট ছোট জিনিস আমাদের কিন্তু যদি পালন করি তাহলে কিন্তু আমরা রোগ থেকে মুক্তি লাভ করব। বাস্তু মতে যেরকম আমরা বলে থাকি যে বাড়ির ব্রহ্মস্থল হচ্ছে কিন্তু বাড়ি থেকে মেন শান্তির জন্য নাভিকুণ্ডু, ঠিক একইভাবেই কিন্তু কোনো মানব দেহের কিন্তু নাভি হচ্ছে তার কিন্তু ব্রহ্মস্থল। অর্থাৎ এই নাভিকে যদি আমরা সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে পারি তাহলে কিন্তু বিভিন্ন রোগ থেকে আমরা মুক্তি লাভ করতে চাই। আমরা প্রচুর ডাক্তার দেখাই, বিভিন্ন জায়গায় যাই, কিন্তু কোনোভাবে রোগ মুক্তি হয় না। কাজে আজকে এমন কিছু জিনিস নিয়ে আলোচনা করব যেগুলো কিন্তু আপনাদের জীবনে মিরাকেলই কাজ দেবে। প্রথমেই বলবো, যে সমস্ত বাচ্চারা প্রচণ্ড চঞ্চল, রাগ যে প্রবল বেশি, তাদেরকে রাত্রিরে শোয়ার সময় যদি সাদা চন্দন এবং তার সাথে নারকেল তেল মিশ্রিত করে যদি আমরা লাগিয়ে রাখতে পারি তাহলে কিন্তু প্রতিদিন কিন্তু এটা করতে হবে, অর্থাৎ একটা রুটিনভাবে, তাহলে কিন্তু তাদের রাগ জেদ আস্তে আস্তে কিন্তু কমতে থাকবে। কি সহজ উপায় বলুন তো, এটা রেগুলার করুন। অনেকের ক্ষেত্রে দেখা যায় ক্রনিক অনেক রোগ থাকে কিন্তু কোনোভাবেই ছাড়তে চায় না। টেনশন, অ্যাংজাইটি, বিভিন্ন ক্রনিকের রোগ এগুলো থেকেই থাকে। তাদেরকে বলবো, আমাদের যে মাটি হয় না, গঙ্গা মাটি, বা যেটাতে কিন্তু আমাদের কাপ ডিশ তৈরি হয়, প্লেট তৈরি হয়, সেই মাটি পরিষ্কার নিয়ে আসবেন এবং তার মধ্যে চামেলির তেল দিয়ে যদি গুলে নেন, নিয়ে সেটা যদি নাভির সাইডে প্রতিদিন লাগান, যে আপনার ক্রনিক রোগ যাদের রয়েছে বিভিন্ন রকম, তাদের কিন্তু তার থেকে মুক্তি লাভ করতে পারবেন এবং দেখবেন ধীরে ধীরে আপনারা ডাক্তার তো দেখাবেন। আর এইটা যদি করতে পারেন প্রতিদিন অন্তত 41 দিন যদি করতে পারেন তাহলে মিরাকেলি রেজাল্ট কিন্তু আপনাদের জীবনে পেয়ে থাকবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় হাজবেন্ড প্রচণ্ড রাগী, কোনোভাবেই আপনি কথা শুনছে না, আপনার কোনোভাবেই তাকে কন্ট্রোলে করতে পারছেন না। আকর্ষণ কি করে করবেন যাতে আপনার প্রতি আকর্ষণ তার বাড়ে এবং আপনার কথাটা যেন শেষ শোনে? তার জন্য আমি বলবো, অলিভ অয়েল যেটা পাওয়া যায়, সেই অলিভ অয়েলের মধ্যে আপনাকে সাদা চন্দন মিশিয়ে প্রতিদিন আপনার হাজবেন্ডের নাম গোত্র ধরে আপনি যদি আপনার নাভিতে লাগাতে পারেন তাহলেও দেখবেন আপনি যে সমস্যার মধ্যে রয়েছেন, হাজবেন্ডের রাগ যে প্রচুর রয়েছে, সেই রাগ কিন্তু ধীরে ধীরে চলে যাবে। আপনার প্রতি কিন্তু আকর্ষণ আস্তে আস্তে কিন্তু বাড়তে থাকবে। অনেকের দেখা যায় প্রচুর ক্রনিক আমাশা হয়ে থাকে, কোনোভাবে প্রচুর ডাক্তারের ওষুধ খাচ্ছেন, সব কিছু করছেন, কিন্তু কোনোভাবেই আমাশা থেকে রোগ কিছুতেই ছাড়ছে না। তাদেরকে বলবো, কারি পাতার রস এবং কাস্টার্ড অয়েল, এটা যদি একসাথে কারি পাতার রসের সাথে মিশিয়ে আপনার নাভিতে প্রতিদিন স্নানের পরে এবং রাত্রিরে শুতে যাওয়ার সময় এই দুটো টাইম যদি আপনারা লাগাতে পারেন তাহলে কিন্তু এই ধরনের আমাশা যাদের প্রবলেম রয়েছে তারা কিন্তু অনেক অংশে কিন্তু ভালো থাকবেন, সুস্থ হয়ে যাবেন। এরপরে বলবো, যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে স্কিনের প্রবলেম হচ্ছে, মাথায় প্রচণ্ড স্কাল্পে কিন্তু ড্যান্ড্রাফ হচ্ছে বা মুখে প্রচুর ব্রণ হচ্ছে, কোনোভাবেই সারছে না, তাদেরকে বলবো আপনারা কিন্তু গোলাপ জল এবং তার সাথে কিন্তু অষ্টগন্ধা এবং কেশর একত্রে মিশিয়ে নিয়ে যদি নাভিতে প্রতিদিন লাগাতে পারেন, অন্তত 21 দিন করে দেখুন, আপনার স্কিনের প্রবলেম অনেকটাই কমবে। আর যখনই কমবে আপনি কন্টিনিউ এটা করতে থাকুন, দেখবেন সমস্ত বাধা থেকে কিন্তু আপনি অবশ্যই সুফল কিন্তু পেয়ে যাবেন। যাদের পা প্রচুর ফাটে এবং হাত স্কিনগুলো চামড়া উঠে যায়, তাদের জন্য বলবো আপনারা যদি স্নানের পরে সর্ষের তেল নাভির চারিদিকে লাগাতে পারেন, দেখবেন মিরাকেলি, বা ঠোঁট ফেটে যায় একদম সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এছাড়াও কিন্তু দারচিনি গুঁড়ো করে তার সাথে মধু দিয়ে এবং একটু কাঁচা হলুদ বা হলুদ গুঁড়ো
একত্রে নিয়ে যাদের প্রচণ্ড বডিতে পেন হয়, এই ধরনের সমস্যার মধ্যে যারা রয়েছেন, তারা যদি নাভিতে প্রতিদিন 2 বার করে এটা লাগাতে পারেন, তাহলেও কিন্তু তাদের বাতের সমস্যা বা যন্ত্রণা তার থেকে কিন্তু মুক্তি লাভ করবেন। এছাড়াও কিন্তু সর্ষের তেল যদি আপনি কালো তিল দিয়ে, আপনার অনিদ্রা হচ্ছে, রাত্রিবেলা ভয় পাচ্ছেন, নেগেটিভ চিন্তা মাথার মধ্যে আসছে, কোনোভাবেই মুক্তি লাভ করতে পারছেন না, কালো তিল গুঁড়ো করে নেবেন, তার সাথে সর্ষের তেল মাখিয়ে নেবেন, নিয়ে প্রতিদিন রাত্রিবেলা শোয়ার সময় নাভির চারিপাশে কিন্তু ভালো করে এটা লাগান। দেখবেন নিদ্রা আপনার আসবে, ভয় ভীতি এগুলো কিন্তু দূর হয়ে যাবে। অর্থাৎ ছোট ছোট জিনিস কিন্তু আপনার জীবনে কিন্তু মিরাকেলি কাজ দিয়ে থাকবে। এছাড়াও আমরা বিভিন্ন এসেন্স অয়েল পেয়ে থাকি, সেই এসেন্স অয়েলের মধ্যে আমরা যদি কর্পূর গুঁড়ো করে দিয়ে এবং সেটি যদি লাগাতে পারি আমাদের নাভির চারিপাশে, আপনাদের মধ্যে যাদের হাই প্রেশার রয়েছে, রাত্রিবেলা কিন্তু হাই প্রেশারের জন্য আপনাদের বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে, তাদের ক্ষেত্রেও বলবো এই এসেন্স অয়েল এবং তার সাথে কর্পূর মিশ্রিত করে যদি নাভিতে লাগাতে পারেন, আপনাদের জন্য কিন্তু খুবই কাজ দিয়ে থাকবে। যাদের দেখা যায় নার্ভের প্রবলেম রয়েছে, ভুলে যাচ্ছেন, বা নানা রকম সিজিওফ্রেনিক পেশেন্ট যারা রয়েছেন, তাদের ক্ষেত্রেও আমি বলে থাকবো আপনাদের মাটি, কোনো সুগন্ধি মাটি এবং তার সাথে সাদা চন্দন এবং মুলতানি মাটিও আপনি নিতে পারেন, তার সাথে সাদা চন্দন নেবেন এবং তার সাথে কিন্তু নারকেল তেল মিশ্রিত করবেন, করে আপনারা যদি আপনাদের কপালে, গলায় আর নাভির চারিপাশে এটি প্রতিদিন লেপন করতে পারেন, তাহলে দেখবেন আপনাদের যে সমস্যার মধ্যে আপনারা পড়ে রয়েছেন, অ্যাংজাইটি বা সিজোফ্রেনিক যারা পেশেন্ট রয়েছেন, স্মৃতিশক্তি যাদের থাকছে না, তাদের কিন্তু এই সমস্যা থেকে অনেক অংশেই কিন্তু দূর হবে। অর্থাৎ নাভি কিন্তু আমাদের ব্রহ্মস্থল শরীরে, এই নাভিকে আপনি যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, সেটা ছেলেই হোক বা মেয়েই হোক, তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো কাজ করে থাকবে। আর যারা চাইছেন এর থেকেও বেশি কিছু রোগ মুক্তির উপায় জানতে, তাদেরকে বলবো একবার কিন্তু বৈশালী সরকারের কাছে আসতেই হবে। যারা এসেছে তারা কিন্তু সফলতা পেয়েছে। আপনিও কি এখনো অপেক্ষা করছেন? অবশ্যই আমাদের যে বুকিং নাম্বার আছে 8697339671, 6290513152-তে অবশ্যই যোগাযোগ করুন। বন্ধুরা, আপনারা আমাকে খুব ভালোবাসেন, আমার এই দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে আপনারা প্রত্যেকেই কিন্তু আমার পরিবারের একজন। আপনাদের সেই কারণে আমি আর একটাই রিকোয়েস্ট থাকবে বা আবদার থাকবে, যে এখনই কিন্তু আপনাদের কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে, যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিন, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ছড়িয়ে দিন। সবাই খুব ভালো থাকুন, সবাইকে খুব ভালো রাখুন। এই ধরনের অনুষ্ঠানটা পেতে গেলে চ্যানেলটির দিকে চোখ রাখুন। সবাই ভালো থাকুন, নমস্কার। আমার নাম সংঘমিত্রা সিনহা, আমি দিল্লিতে থাকি। আমার মা টিভি দেখে বৈশালীদির কথা আমাকে জানায়, আমাকে টিভি কিছু ইউটিউবের প্রোগ্রামসও পাঠান, তো আমি দেখে খুব ইন্টারেস্টেড হই। আমার পার্সোনাল লাইফে একটুখানি প্রবলেম চলছে, বিজনেসটা আগে যাচ্ছে না, আগে ভালো হচ্ছিল, এখন অতটা হচ্ছে না, অসুস্থ হয়ে পড়েছি, সবকিছু মিলিয়ে মানে খুব একটা হতাশা লাগছিল, মনটা ভালো লাগছিল না। তো আমি ভাবলাম বাবা মার সঙ্গে একবার দেখা করে আসি। তো বাবা মার সঙ্গে দেখা করলাম, তো দিদির সঙ্গে কন্ট্যাক্ট করে আমি বললাম আমি এসেছি, তো আপনার সঙ্গে দেখা করি। তো আমার বোধহয় 1 মাস দিদির সঙ্গে দেখা করেছি, তারপর উনি রেমেডি দিয়েছে। এখনো বোধহয় 15 দিনও হয়নি। আমার মনের মধ্যে না অনেক আশা জেগেছে, বিকজ আমি দেখছি কোথাও কোথাও থেকে ছোট 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 করে রাস্তাগুলো খুলছে, তো আমি তো ভীষণ হ্যাপি। তো আমারও মনে হয় আপনাদের যদি কোনো সমস্যা থাকে আপনারা প্লিজ কন্ট্যাক্ট করুন। আই থিঙ্ক আপনারা যা চাইবেন নিশ্চয়ই হবে। থ্যাংক ইউ সো মাচ।